আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি গরুর বুড়ি কিভাবে রান্না করলাম। তো বুড়িটা আমি ঈদের দিন পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তো একটি কড়াইয়ে আমি পেঁয়াজ দিলাম, হলুদ, মরিচ, লবণ, জিরা, আদা রসুন পেঁয়াজ পেস্ট, তারপরে গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার মধ্যে 13 রকমের মশলা আছে। ওই মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মানে একবারে সব মশলা একসাথে দিয়ে দিছি। সব মশলা একসাথে দিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি কয়েক ঘন্টা আমি সিদ্ধ করব, মানে কয়েক ঘন্টা সিদ্ধ করব, রান্না করার পরে তারপর আমি আরেকটি কড়াইয়ের মধ্যে এটার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার একটু 3-4টা এলাচ আর দারচিনি দিয়ে দিব। দারচিনি দিয়ে এবার পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। এই যে আমার বটের পানিটা শুকিয়ে গেছে, আরও শুকাবো, একদম শুকাই ফেলবো পানিটা শুকিয়ে তারপর আমি ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে এই বটটা আমি ঢেলে দিব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, এবার আমি বটটা এখানে ঢেলে দিব। এই যে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিব। এই যে ভালো করে এটাকে আমি ভাজা এবার আমি আরও কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়ার মধ্যে আর কি 13 রকমের মশলা আছে। এই গুঁড়াটা আমি ঈদের সময় করছি। গরম মশলা একটা করে আর নাম ধরে বলতে পারলাম না, একসাথে বলে দিলাম আর কি। তা আমার রান্নাটা যদি ভালো লাগে আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। তো এই যে আমার বটটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে আসলে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলে আর কি আরও ভালো লাগতো, বটটা একটু ফ্লেভার আসতো। আমার কাঁচামরিচটা দিতে আমি ভুলে গেছিলাম, কাঁচামরিচটা দিতে ভুলে গেছি, তাই আর কাঁচামরিচটা দেওয়া হয়নি। তো এই যে বটটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।